আসসালামু আলাইকুম, হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এলাম এমন একটা রেসিপি নিয়ে যেটা আমাদের ছোট বড় সবার খুব পছন্দ। আর অনেক টাকা নষ্ট করে আমরা রেস্টুরেন্ট থেকে কিনে খাই। আর সেই ঝামেলায় বাঁচাতে, টাকার ঝামেলাটা বিশেষ করে ওটাকেই বাঁচাতে ঘরেই তৈরি করে দেখাবো আজকে চিকেন ফ্রাই। আর এটা হচ্ছে ব্রেস্ট চিকেন ফ্রাই, মানে মুরগির যে বুকের মাংসটা আছে ওটাকে পারফেক্ট স্বাদে রেস্টুরেন্টের মতো করেই, এমনকি রেস্টুরেন্টের থেকে মজা করে এটা আজকে বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করছি। তার আগে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এজন্য আমি এখানে মুরগির যে বুকের মাংসটা আছে ওটা নিয়ে নিয়েছি 2 পিস। আর একটা মুরগি থেকে তো 2টাই ব্রেস্ট কাটা যাবে আর কি। তো আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সমস্যা নেই। তবে আমি 2 পিস নিচ্ছি। আর এটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এরপরে দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে ছুরি দিয়ে এটাকে একটু কেটে কেটে নিচ্ছি। এই যে দেখতে ঠিক এরকম হবে। এতে করে হবে যে এটার আলাদা একটা স্টাইল হবে। আর তাছাড়া এর মধ্যে যে মশলাগুলো দিব এগুলা কিন্তু খুব ভালোভাবেই ঢুকবে। আর হ্যাঁ, ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু এটা করে দেখাবো। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা প্রায় 4 টেবিল চামচের মতো, স্বাদ মতো মরিচের গুঁড়ো, আর হচ্ছে লবণ স্বাদ মতো মরিচের গুঁড়া বলতে আমি এখানে ঝালটা যে যতটুকু খাবেন বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপরে 2 টেবিল চামচ টমেটো ক্যাচাপ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর একটু খুব ভালোভাবে মাখবেন যাতে করে এর যে ব্রেস্টের যে জায়গাটা এর মধ্যে যেন ওই যে আমরা ছোট ছোট করে কেটে দিয়েছি ওটার মধ্যে যেন খুব ভালোভাবে ঢুকে যায়। এজন্য এভাবে মেখে ম্যারিনেশন করে রেখে দিতে পারেন প্রায় 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য। আমি 2 ঘন্টা রেখেছিলাম। 2 ঘন্টা পর আমি এখন নিয়ে এলাম এটাকে। এটা দেখতে ঠিক এরকম হয়েছে। আর এভাবে কিন্তু মেখে অবশ্যই রেখে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। বাকি প্রসেসগুলো এখন শুরু হবে। তো ডিমটা ফেটে নিচ্ছি, আলাদা করে রেখে নিচ্ছি। এরপরে এখানে হচ্ছে আমি ব্রেড ক্রাম্প নিয়ে নিয়েছি, একটু কালারফুল আর একটু কালারফুল ছাড়া। তো এটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি এরপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটা প্রসেস। সেটা হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দা, এই দুটো জিনিস আমি মিশিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও করতে পারেন। তো এভাবে করে আমি ময়দাটাকে একটু কোট করে নিচ্ছি ময়দার মধ্যে ব্রেস্টটাকে। কারণ দেখা যায় যে অনেক সময় অনেক ময়দার মধ্যে যদি এই ইয়াটা দেওয়া হয় ব্রেস্টটা, তাহলে হয়তো অহেতুক ময়দাগুলো নষ্ট হবে। কিন্তু আমি এখানে আসলে পরিমাণ মতোই নিয়েছিলাম যতটা আর কি লাগবে। তো এজন্য এখানে আমি দেখতে পাচ্ছি যে এই ময়দার মধ্যে কোট করলে আমার কোনো ময়দা আর কি ফেলানো যাবে না বা নষ্ট হবে না। তাই আমি অবশেষে এর সাথে এভাবে করে মাখিয়ে নিচ্ছি। প্রসেসগুলো একটু ফলো করবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই এখনই লাইক বাটনে প্রেস করুন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে। আর আমার ভিডিওতে কোনো কথা বা কোনো কিছু স্কিপ হলে সেটা তো আমি ডেসক্রিপশন বক্সে লিখেই রাখি। এরপরে আমি চলে যাব সেই কোট করা ব্রেস্টটাকে আমি ডিমের মধ্যে চুবিয়ে নিতে। আগে থেকে যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম, ভিডিওটি না টেনে পুরোটা দেখলে সবই বুঝতে পারবেন। তো এখন সেই যে ব্রেড ক্রাম্প রেখেছিলাম সেটার মধ্যে গড়িয়ে নিচ্ছি। আর এটা ব্রেড ক্রাম্প ছাড়াও করা যাবে, কিন্তু ব্রেড ক্রাম্পে হয় যে একটু মুচমুচে হয়, দেখতে সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আপনারা চাইলে যে টোস্ট আছে বাসায়, যে টোস্ট থাকে বা বিস্কিট থাকে তাতেও গড়িয়ে নিতে পারবেন, বিশেষ করে টোস্ট। তো আমি এভাবে করে এটাকে কোট করে নিচ্ছি ব্রেড ক্রাম্প দিয়ে। এবার আমি হুবহু আবারও যে আরেকটা থাকে সেটাকেও এভাবে কোট করে নিয়েছি। এই যে এভাবে এখন দেখতেই পাচ্ছেন যে ব্রেস্টের পুরোটা যে ফাঁকায় ফাঁকায় ব্রেড ক্রাম্পটা ঢুকে গিয়েছে। আমি এমনভাবে করেছি, তবু আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যেটা ঠিক কেমন হয়েছে। এই যে এখন চলে যাব এগুলোকে ফ্রাই করতে। চুলাতে আগে থেকে একটা প্যানে আমি অনেকখানি তেল দিয়ে রেখেছিলাম। এটা ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন সব সময়। আর আমি সেই যে ব্রেড ক্রাম্বে গড়িয়ে যেটা রেখেছিলাম ব্রেস্টটা, ওটাকে দিয়ে দিচ্ছি। আর এটাকে দেওয়ার সময় একটু এভাবে যদি ভাঁজ করে দেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে ভেজে ওঠানোর পরে।
মানে যখন আমরা খাওয়ার জন্য পরিবেশন করব তখন কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে। তো এখন এর সাইডে আমি আরও একটি দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে কিন্তু একদম লো থেকে একটু বাড়িয়ে রাখবেন, একদম লো থেকে একটু বাড়িয়ে রাখবেন, কারণ এর মধ্যে মশলা বা যে ফ্রাইয়ের যে একটা বিষয় আছে যে আমাদের মাংসটা কাঁচা থেকে যাবে এই সেই, এগুলো যাতে না হয় উপর থেকে একটু এরকম তেল ছড়িয়ে দিলেই হবে। আর কিছুক্ষণ পর উল্টে দিলে দেখতে পাবেন ঠিক এরকম হয়েছে। চুলার আঁচটা বাড়ানো থাকলে কিন্তু ভিতর থেকে কুক হবে না, বাট উপর থেকে পুড়ে যাবে বা তেতো তেতো হয়ে যাবে। আর যেহেতু আমাদের ব্রেড ক্রাম্পটা কালারফুল ছিল, তাই কিন্তু এরকম একটু কালারফুল দেখাবে ফ্রাই হওয়ার আগেই। চুলার আঁচ লো থেকে একটু বাড়িয়ে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি এ দুটোকে উল্টে পাল্টে। আর এখন এটা দেখতে ঠিক এরকম হয়েছে। আর এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে ফেলবো। আর আপনারাও কিন্তু যদি আমার মতো করে এভাবে ভাজেন তাহলে কিন্তু আমার মনে হয় যে পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, একটু পুড়ে যায়নি। বাট কালারটা যদি পুড়ে যেত তাহলে কিন্তু দেখতে খারাপ লাগতো। চুলার আঁচটা আমার কন্ট্রোলে ছিল, তাই এখন একটু ভেঙে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু সস দিয়ে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। তো আমি যেহেতু বাঙালি তাই নাইফ চামচ দুটো মানে চালাতে পারি না, তাই শুধুমাত্র নাইফ দিয়ে একটু চেপে ধরে চামচ দিয়ে কেটে নিলাম। তো আপনারা চাইলে হাত দিয়েও খেতে পারেন, এটা কোনো ব্যাপার না, তবে রেস্টুরেন্টগুলোতে এভাবেই খায়। যা হোক, আমি শুধু ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। আর আলহামদুলিল্লাহ অনেক প্রশংসা পেয়েছি, অনেক প্রশংসা পেয়েছি। আমি বুঝতেও পারিনি যে এত প্রশংসা পাবো। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।